আচ্ছা, এতক্ষণ তো এই ভিডিওটা, এই ভাইরাল হওয়া ভিডিওটা তোমরা সবাই দেখেই ফেলেছো। তাই তোমাদের আমি ভিডিওটা দেখাচ্ছি না। আর তাছাড়া ইউটিউবের একটা পলিসি আছে, এরকম ভিডিও যদি আমরা পুরোপুরি দেখিয়ে দিই তো ভিডিওটা রিচ ডাউন হয়ে যাবে। তাছাড়া এটা একটা আইনের দিক থেকেও পড়ে, তো এইজন্য ভিডিওটা দেখাচ্ছি না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের দিলীপ ঘোষের কি মন্তব্য এই ভাইরাল ভিডিও নিয়ে সেটা তোমাদের শোনাবো। তার সাথে, সাথে দিলীপ ঘোষের স্ত্রী তিনি কি বলছেন সেটাও শোনাবো। তার সাথে বিজেপির একজন নেতা তিনি কি বলছেন ভিডিও সম্বন্ধে সেটাও শোনাবো। আর এই ভিডিওটাতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে ভিডিওটা কি সত্যি দিলীপ ঘোষের, নাকি এটা একটা এআই দিয়ে বানানো ফেক ভিডিও বা অন্য কোনো কিছু হতে পারে, বা তাকে কি ফাঁসানো হচ্ছে, সবকিছু বিষয়ে দেখা হবে। তো ভিডিওটি পুরো দেখো, তোমাদের খুব আনন্দ লাগবে ভিডিওটা দেখে। আমার মনে হয় ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো শুরু করা যাক। সব অস্ত্র ভোঁতা হয়ে গেছে, এটাই শেষ অস্ত্র ছিল। আচ্ছা, এটা হচ্ছে দিলীপ ঘোষের বক্তব্য। এই ভিডিওটা নিয়ে তিনি কি বলছেন চলো সেটা শুনি। সবই এনজয় করি এবং আমার লড়াইটা আমিই লড়ি, কারো ঘাড়ে বন্ধু করে লড়ি। সময় বলবে, লড়াই চলবে। না, আমি কিছু মনে করছি না। যা যা তার ব্যবস্থা হওয়া উচিত আমি করবো। অনেক কারণ আছে ভেতরে বাইরে, তো সেগুলো তো সময় হবে, কিন্তু লড়াই তো আমি করবোই, কারণ আমাকে। তাহলে শুনলে তো কি বলছে, অনেক কারণ আছে ভিতরে বাইরে। তো দিলীপ ঘোষ এটা আশঙ্কা করছেন যে এই ভিডিওটা হয়তো তাকে ফাঁসানোর জন্য ছড়ানো হয়েছে। তিনি হয়তো বলছেন যে এটা হচ্ছে একটা এআই দিয়ে বানানো ফেক ভিডিও এবং পুলিশি ব্যবস্থা নেওয়া হবে, সেটাও তিনি বলছেন। ঠিক আছে, তার সাথে তার যে এই বক্তব্যটা যে এটা ভিতরে ও বাইরে অনেক কারণ আছে, এটা কিন্তু একটা মানে বোঝার বিষয় বিষয় বটে বলে আমার মনে হয়। কি জন্য বলছি, কারণ দেখো, অনেকে চাইছে দিলীপ ঘোষকে বিজেপি থেকে এবারে হাঁটানো হোক। ঠিক আছে, অনেকে চাইছে। আর কিছুদিন আগে তিনি কিছু ইউটিউবার্সদের নিয়ে কিছু বক্তব্য রেখেছিলেন, সেটাও তোমরা দেখেছো। তো সেই সব কারণে অনেকেই হয়তো বলছে যে কেউ হয়তো কোনো ইউটিউবার বা কোনো অন্য লোকের থেকে এই ভিডিওটা ছড়ানো হয়েছে তাকে ফাঁসানোর জন্য। আরো কিছু লোক বলছে শাসক দলের থেকে এই ভিডিওটাকে ছড়ানো হতে পারে, কারণ দিলীপ ঘোষ তাদের কথা শুনে চলছিলেন না। এর আগে আমরা দেখেছি যে যে 21শে জুলাই মমতা বক্তব্য রেখেছিলেন, সেই মঞ্চে দিলীপ ঘোষের উপস্থিত থাকার একটা জল্পনা উঠছিল, কিন্তু দিলীপ ঘোষ সেখানে উপস্থিত হননি। তিনি তার উল্টো মমতা এবং তার সরকারের নিয়ে অনেক আলোচনা করেছিলেন। তো হয়তো অনেকে এই এই ব্যাপারটা দেখে অনেকে বলছে যে দিলীপ ঘোষ নাকি তাদের কথা শুনে চলেনি বলে তাকে ফাঁসানোর জন্য শাসক দলের থেকে এরকম কিছু একটা করা হয়েছে, বা তৃণমূল থেকে এরকম কিছু একটা করা হয়েছে বলেও অনেকে বলছেন। ঠিক আছে, তো এখন আমরা জানি না ব্যাপারটা কি, পুলিশের তদন্ত না হলে পুরো ব্যাপারটা তো উঠে আসবে না। কিন্তু দিলীপ ঘোষের বাকি বক্তব্যটা শুনো। আমি আশা করছি এই বক্তব্যটা শুনলে তোমার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যেতে পারে। ব্যক্তিগত অ্যাটাক করা হয়েছে, আমি পার্টি পার্টি কাউকে ইনভলভ করবো না, একা করবো। এখন এটা তদন্ত করবে পুলিশ, কারা করেছে কেন করেছে। যা যা আইনি দিক হতে পারে সেটা আমরা ভেবে দেখছি, আর সেইভাবেই এগোবো। আপনি কি পুলিশে অভিযোগ জানাবেন? অবশ্যই। আইনি কেস এক জায়গায় না, একাধিক জায়গায়, আর আমি লড়বো, বুক চিতিয়ে লড়বো। আর আমি আজকে আসিনি, 40 বছরের বেশি বাড়ি ছেড়ে সমাজের মধ্যে আছি। আমার সম্বন্ধে এখানে এবং যেখানে থেকে যে কোনো মানুষকে জিজ্ঞেস করে নিতে পারেন, যেহেতু কেউ আঙুল তোলার সুযোগ পেয়েছে কিনা। তাহলে শুনলে তো দিলীপ ঘোষ কি বললেন। তিনি বললেন যে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে, আর শুধুমাত্র এক জায়গায় নয়, একাধিক জায়গায় পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। তো এটা সময়ই বলে দেবে যে কে ঠিক কে ভুল। ঠিক আছে, পয়সা খরচা করলে মাস লিডার হওয়া যায় না। আচ্ছা, এটা ওর স্ত্রী বলছে। মাস লিডার হয়ে নিজেকে প্রমাণ করতে হয়, আর সেটা উনি অলরেডি প্রমাণ করে দিয়েছেন। অন্তিম পরিণতি কি হয়েছিল সবাই জানে। এরপর যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে কদিন আগে খড়গপুরে তিনি একটি ভাষণ রেখেছিলেন, সেখানে তিনি কি বলেছেন সেটা একটু শোনা যাক। তাহলে শুনলে বলছে যে কোনো মহিলার হাত ধরে টেনে কেস খেয়েছে, এরকম কোনো ঘটনা দিলীপ ঘোষের সাথে আজ পর্যন্ত কেউ শুনতে পায়নি। কিন্তু এই রিসেন্টলি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে কিন্তু সেরকম ঘটনাই ঘটে গেল। আচ্ছা, এখানে তোমাদের বলে রাখি, অনেক আবার এটাও বলছে যে দিলীপ ঘোষের এই যে ভাষণ হয়েছিল না, এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। তো সেই কারণে কিছু বিজেপির কিছু লোক এই ভিডিওটা ভাইরাল করেছে যাতে তাকে বিপদে ফেলা যায়। তাকে মানে দেখো, এইরকম ভিডিও যদি ভাইরাল হয়, দলের একটা অনুশৃঙ্খল একটা ব্যাপার আছে, তো হয়তো তাকে হয়তো দল থেকে বাদ দেওয়া যেতে পারে, সেরকম কিছু একটা ব্যাপার এরা বলছে। ঠিক আছে, আর তাছাড়া অনেকে আবার বলছে যে তৃণমূল থেকে এর ভিডিওটি ভাইরাল করা হয়েছে, কারণ দিলীপ ঘোষ তাদের কথা শুনে চলছিলেন না। অনেকে জল্পনা করছেন 21শে জুলাই মানে জয়েন হবে তৃণমূলে, কিন্তু তিনি জয়েন হননি। তাহলে এসব অনেক রকম কথাবার্তা এখন শোনা যাচ্ছে। এরপর দিলীপ ঘোষ তাকে কিছুদিন আগে একটা সাংবাদিক বৈঠক হয়েছিল, সেখানে তিনি বলেছিলেন মানে সাংবাদিকদের কাছে তিনি বলেছেন যে তার দায়িত্ব শেষ হয়ে গেছে আর দল তাকে রেখেছে। ঠিক আছে, তার বক্তব্যটা শোনা যাক।
পরিস্থিতি যাই হোক তারা আছেন, হয়তো সক্রিয় নাই, তারা পার্টিতে কাজ করতে চান, তারা বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে চান, এটা আমার মনে হয়েছে, তাই আমি ডাক দিয়েছিলাম। তো আমাদের সাংগঠনিক জেলা খুবই মজবুত সংগঠন আছে, মেদিনীপুরের সবচেয়ে এগিয়ে আছে বাংলার মধ্যে। জেলার নতুন সমস্ত টিম তৈরি হচ্ছে, তারা মনে করলেন যে অনেকদিন কোনো বড় প্রোগ্রাম হয়নি, হোক। এবং আমাদের সেই সাথী যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলির নাম করে সবাই এসেছিলেন। নিঃসন্দেহে এটা খুব আনন্দের। বর্তমান বিজেপি কোথায় আছে এটা হচ্ছে তার একটা নমুনা মাত্র। পার্টি আমাকে 3বার ক্যান্ডিডেট করেছে, আমি কখনো টিকিটও চাইনি, পদও চাইনি। পার্টি মনে হয়েছে দাও। माननीय अमित शाह प्रेसिडेंट ছিলেন, তিনি বলছেন নাই নাই বড় লিডার को लड़ना चाहिए। আমি 6 মাস প্রেসিডেন্ট হয়েছি, 1 বছর আগে পার্টিতে এসে আমাকে বলা হয় ইলেকশন লড়তে হবে, পার্টির নির্দেশ মেনে নিয়েছি। হ্যাঁ, চয়েস জিজ্ঞেস করা হয়েছিল, আমি খড়গপুর বলেছিলাম অ্যাসেম্বলিতে। পরের বারে 3 বছর পরে আবার বলে ইলেকশন লড়ো, জিজ্ঞেস করা হলো, আমি মেদিনীপুর বললাম, জিতেছি। তৃতীয়বার আমাকে জিজ্ঞেস করেনি, পার্টি যা বলেছে আমি গিয়েছি, রেজাল্ট আপনারা জানেন। তো সেই জন্য পার্টিকে আমি বলে দিয়েছি আমাকে যদি আপনি ইলেকশন লড়তে বলেন আমি লড়বো। আর আমি তো সংগঠন করার লোক, প্র্যাকটিক্যালি আমি পার্টিকে বলেছিলাম 24-এ যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল আরএসএস পাঠিয়েছিল অর্গানাইজেশন করতে, আমরা 41% ভোট 19 সালে পেয়ে গেছি, 18টা সিট জিতেছি। তো এক প্রকার সংগঠন দাঁড়িয়ে গেছে, যেন আমাদের মতো অর্গানাইজারদের কাজ শেষ হয়ে যায়, এখানে অন্য জায়গায় চলে যাই আমরা। পার্টি আমাকে রেখে দিয়েছিল প্রেসিডেন্ট হিসাবে, সেই মুক্তি আমি 21-এর পরে চাই। তো আমার কাজটা প্রায় সংগঠনের শেষ হয়ে গেছিল, হয়তো পার্টি মনে করেছে আর প্রয়োজন আছে, সেজন্য যা কাজ দেবে আমি করবো। 26-এ খড়গপুরে বিজেপির প্রার্থী না, এটা আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারেন না। পার্টির যে নির্বাচন কমিটি হবে, পার্লামেন্টারি বোর্ড আছে, তারা আমি তো তাহলে বুঝতে পারছো, মানে দিলীপ ঘোষ একটা মনে মনে তার আশা ছিল যে খড়গপুরে তিনি মানে প্রার্থী হতে চান এবং প্রার্থী হবেন এবং জিতে দেখাবেন, ঠিক আছে। তো সেই কারণে হয়তো অনেকে মনে করছেন যে তাকে ফাঁসানো হয়েছে, যাকে তাকে প্রার্থী না করা হয়। এটাও একটা কিন্তু জল্পনা উঠছে, তাই আমি তোমাদের সমস্ত ব্যাপারটাই নিরপেক্ষ থেকে বলছি, ঠিক আছে। অনেকে হয়তো বিজেপির পক্ষ নিয়ে বলবে, অনেকে হয়তো তৃণমূলের পক্ষ নিয়ে বলবে, অনেকে দিলীপ ঘোষের পক্ষ নিয়ে বলবে, কিন্তু আমি তোমাদের নিরপেক্ষ ব্যাপারটা বলছি। এবার তোমরাই ঠিক করো কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক আছে। বাকি এরপর তোমাদের আমি রিঙ্কু মজুমদার, দিলীপ ঘোষের যে স্ত্রী আছে, তিনি কি বক্তব্য দিচ্ছেন সেটা তোমাদের শোনাই। এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার বটে, এটা শুনলে বুঝতে পারবে। পরে দেব, তার আগে আমি জানতে চাই, যেহেতু ব্যাপারটা আমাদের কেন্দ্র করে, তো প্রশ্ন করার রাইট ফার্স্ট আমাদের আছে, কৈফিয়ত দেওয়ার রাইট সেকেন্ডারি। প্রাইমারি আমাদের প্রশ্ন হচ্ছে কাদের পলিটিক্যাল রিভেঞ্জ নেওয়ার লেভেলটা এত নিচে অব্দি নেমে গেছে যে একটা মানুষকে যখন কোনোভাবে কাউন্টার করতে পারছে না, পলিটিক্যালি যখন তার জনপ্রিয়তাকে নষ্ট করতে পারছে না, এই সে টিএমসিতে চলে যাবে, এই যে বলে মানুষকে পাবলিকে কনফিউজ করে দিল এতদিন ধরে, সেটা কি প্রমাণ হলো আদেও? আমাকে কত কে বলছে, আবার কেউ বলছে আমাকে। আচ্ছা, ইনি যে বলছেন যে কাদের পলিটিক্যাল রিভেঞ্জ নেওয়ার ব্যাপারটা, মানে বলতে চাইছে যে কারা এর পেছনে আছে। তো তোমাদের কি মনে হয় যে ইনি কাকে উদ্দেশ্য করে বলছেন, মানে তৃণমূলকে উদ্দেশ্য করে বলছেন না বিজেপির কিছু লোককে উদ্দেশ্য করে বলছেন, সেটা তোমরাই আমাকে জানাও। কোনপন্থী আমাকে অন্য সময় বিয়ে করার জন্য পাঠিয়েছে, কেউ বলছে আমাকে টিএমসি থেকে পাঠিয়েছে দিলীপ ঘোষকে বিয়ে করার জন্য। আমরা তো জানি এগুলো পুরো ফেক ঘটনা, আমরা জানি আমরা পার্সোনালি কানেক্টেড হয়েছি বা যাই হোক, সেটা সেকেন্ডারি। এখন বিষয় হচ্ছে ব্যক্তি স্বাধীনতা গণতান্ত্রিক অধিকারের মধ্যে কি কি পড়ে? বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা। তো কে কার বেডরুমে কি পড়বে না পড়বে সেই ফটোটাকে ইমাজিনেশন করলাম করে। আচ্ছা, ইনি বলছেন যে এই ভিডিওটা নাকি বেডরুমে, ঠিক আছে। তো ভিডিওটা দেখে মনে হচ্ছিল, আর অনেক জায়গায় লেখা ছিল এটা নাকি একটা অফিস রুমের মধ্যে কেসটা হয়েছে। তো তোমাদের কি মনে হয় এইটা কি বেডরুমে বটে না অফিস রুমে বটে, সেটা তোমরাই জানাবে, ঠিক আছে। খুশি তাই চালিয়ে দিলাম। যদি ওনাকে পলিটিক্যালি ওনাকে মানে কাউন্টার করে ওনাকে নিচে নামাতে পারছে না, এখন ভাবছি ওনার ক্যারেক্টারটাকে, ইমেজটাকে, ইমপ্রেশনটাকে যদি পাবলিকের কাছে সেভাবে খাইয়েই বলছে এই ওনার সিকিউরিটি, কোথাও আমার সিকিউরিটি তোলেনি এখন অব্দি। এই সমস্ত যারা এই পন্থী সেই পন্থী পয়সা খাইয়ে ইউটিউবাররা, তবে তারাই পয়সা দিয়ে বলছে তোমরা এই যে পয়সা খাইয়ে ইউটিউবাররা, বলছিলাম না যে দিলীপ ঘোষ কিছু ইউটিউবারদের নিয়ে কিছু বলেছিলেন, তো সেই ঘটনাটা নিয়ে ইনি বলছেন যে পয়সা খাইয়ে, মানে কিছু ইনি বলতে চাইছেন যে কিছু ইউটিউবার আছে যারা পয়সা নিয়ে নাকি এদের বিরুদ্ধে এসব কথা বলছে। আচ্ছা, কারেন্ট চলে গেল, তাই হয়তো তোমরা ভিডিওটা এতটা হয়তো ভালো কোয়ালিটি আসবে না। তো ভিডিওটা ছাড়ো, তোমরা মেন যে বিষয়টা সেটার উপর ধ্যান দাও। লিখতে থাকো, গল্প খাওয়াতে থাকো। দিলীপ ঘোষের সিকিউরিটি এদের কথা মতন তুলে নেবে নাকি? আরএসএস এর ইমেজ ইমপ্রেশন নষ্ট করছে, বিজেপির ইমপ্রেশন নষ্ট করছে, এটাকে তাড়ানো হোক। এগুলো তো বোঝা যাচ্ছে কাদের অবজেক্টিভের জন্য করছে। হ্যাঁ, এটা গল্প কোথায় পাচ্ছে সিকিউরিটি তুলে নেবে? নিয়ে কি সিকিউরিটি তুলে?
দিলীপ ঘোষ 63 ইয়ার্স এজ তার। পলিটিক্যালি তো 3 বছর ধরে সে এমনি বনবাসে দায়িত্ব হয়ে রয়েছে। তাতে কি এমন রাজ্যের বিজেপির গ্রোথ হয়ে গেছে? বিজেপি তো ছাড়া মানে সরে আসা ওটাকে সাইড করার করতে ডিগ্রোতেই আছে। উনি যদি এখন 26-এর অ্যাসেম্বলি ইলেকশনে যদি উনি কন্টেস্ট না করে, ফ্রন্ট লাইনে না থাকে, তাতে কি যায় আসবে? ওনার কিচ্ছু নেই। ওনার যা দেওয়ার উনি আউটপুট দিয়ে দিয়েছে। 60 ইয়ার্স হয়ে গেলে মানুষ এমনি রিটায়ারমেন্ট লেজার টাইম, উনি তো লেজার টাইম কাটাবেন বলেই তো বিয়েটা করলেন। উনি যাতে সামান্য পেনশন পান, পেনশনে ওনার চলে, পেনশনও বন্ধ করে দিলেও কিচ্ছু যায় আসবে না। উনি সিম্পল লাইফ আমাদের চলে যাবে। আর উনি যে সিটিং এমপি, 2 লাখ টাকা থেকে বড় কথা ওনার রেসপেক্ট নষ্ট করে দিল। তো কারা করালো? সুতরাং অনেকে অনেক কিছুই করতে পারে। এটার নাম ভারতবর্ষ, এটার নাম পশ্চিমবঙ্গ। ঠিক আছে, এখানে চাইলে পরে ওখানে বিবেকানন্দের জির সঙ্গেও তাই হয়েছিল। প্লাস আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও কোনো রেসপেক্ট করা হয়নি। নেতাজি সুভাষচন্দ্রের সাথেও তাই করা হয়েছিল। লাল বাহাদুর শাস্ত্রীর সাথেও অনেক কিছু হয়েছিল। আমি এসব বলতে গেলে অনেক কথা। সুতরাং এটা হচ্ছে পার্ট অফ পলিটিক্স এর একটা গেম। আমি জানি না, আমি দেখি। আচ্ছা, তোমরা শুনলে তো এনার কথাগুলো, তো তোমাদের কি মনে হয়, তোমরা কি এর কথার সাথে অ্যাগ্রি করো, না তোমাদের কিছু অন্য ওপিনিয়ন আছে, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এরপর তোমাদের আমি বিজেপির তরফ থেকে সায়ন্তন বসু, একজন বিজেপির নেতা, তিনি কি বলছেন সেটা শোনাবো, ঠিক আছে? তার বক্তব্যটা শোনাবো। আমাদের তো একটা ফেক ভিডিও নাকি। এবার আমি তো, আমারও তো ধারণা এরকম কিছু ভিডিও হওয়ার কথাও নয়। আর কিন্তু মানে যদি দেখিনি দেওয়াটা, কিন্তু আমার বিশ্বাস কিন্তু ফেক ভিডিও। কিন্তু আমাকে বলছেন যে একজন দুজন হচ্ছে, তারাও তো বললে ফেক ভিডিও। কিন্তু দেখিনি দেখিনি কি করে বলবো? হতে পারে, এটা তো যদি ফেক ভিডিও নিশ্চয়ই হবে। এবার এই ভিডিওটা নিশ্চয়ই পুলিশ কেস হবে, নিশ্চয়ই তখন হলে তখন ব্যাপারটা ধরা যাবে। যদি এটা যে পুলিশ ইনভেস্টিগেশন তখন ধরা যাবে যদি এটা সত্য না মিথ্যা। সত্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, যে আমাদের লোকজন যেভাবে যে ধরনের মানে একটা কত খারাপ ভিডিও বললো, তখন মনে হয় যে তারা বলছে ফেস দেখা যাবে, ফেস ভিডিও দেখানো হলে তাদের প্রচুর না। আমি হচ্ছে তাই তো আমি বলছি, আমি তো চিনি ফ্ল্যাটকে, তো আমি 2 বছর চিনি, অন্তত 2005-6 সাল থেকে চিনি। এটা হচ্ছে 20 বছর চিনি। আমার মনে হচ্ছে যে ফেক ভিডিও হবে, ধরনের বহু ভিডিও বহু মানুষের মুখ বসিয়ে এআই এর দিকে, এবং যে একজন দুজন আমাকে জানালো তারাও বলবো যে ফেক দেখা যাচ্ছে না। আমার বলবো নিশ্চিত ফেক নিশ্চয়ই পুলিশকে চাবে, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন কে বলছে না বলছে কিছুই জানি না। তাহলে তোমরা শুনলে বিজেপির এই নেতা কি বলছে, ঠিক আছে? তো দেখো, আমারও কিন্তু ভিডিওটা দেখে এটাই মনে হলো যে ফেস কিন্তু দেখা যায়নি। আর তার সাথে সাথে এই নিজে বলছেন ভিডিওটা ফেক হতে পারে, এআই হতে পারে। হ্যাঁ, হতে পারে ফেক ভিডিও, আর হতে পারে আসল ভিডিও হতে পারে, ঠিক আছে? কিন্তু কোনটা বটে কোনটা নয় সেটা জানা যাবে পুলিশি তদন্ত হবার পর। আর যেটা শোনা যাচ্ছে যে দিলীপ ঘোষ তো মানে পুলিশে এর নিয়ে এফআইআর করেছেন, ঠিক আছে? এফআইআর করবেন। তো তাহলে তো আসল বিষয়টা সামনে আসবেই। সামনে আসার পর আমরা আরো নতুন ভিডিও এনে তোমাদের সাথে আলোচনা অবশ্যই করব। তো তোমাদের আপাতত কি মনে হচ্ছে যে এই ভিডিওটা ফেক বটে না আসল বটে? তার সাথে সাথে বাকি যতগুলো তোমাদের আমি বক্তব্য শোনালাম, এগুলো শুনে তোমাদের কি মনে হচ্ছে, তোমাদের ওপিনিয়নটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে, ততক্ষণের জন্য নমস্কার।